এ বেটা মহাচোর আছে। শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছেন অমিত শাহ, এসে ওইখানে বসে পা ধরে বলছেন ইডি সিবিআই সে বাঁচা লিজিয়ে हमको। কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ একাধিকবার করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। একাধিক নেতা নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, কখনো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন এবং বলেছেন যে বিজেপিতে তিনি গিয়েছেন শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে। আর এবার সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার। এদিন তিনি বলেন তিনি নিজে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন, দিল্লি থেকে নির্দেশ এসেছিল এবং একই সঙ্গে অমিত শাহ বলেছিলেন এ বেটা মহা চোর আছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে বড় চোর হিসেবে আখ্যা দিয়েছিলেন অমিত শাহ। আর তারপরে এখানেই শেষ নয়, আসল গল্প ছিল তার উপরে। সেখানেই বলা হয়েছে যে তিনি কৈলাস বিজয়বর্গীয়র সামনেই বসে বলেছিলেন ইডি সিবিআইয়ের হাত থেকে আমাকে বাঁচান, আর তিনি বলেছিলেন চিন্তা নেই বিজেপি রয়েছে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার। পাশ থেকে দিলীপ ঘোষ বলেছিলেন পার্টি শেষ হয়ে গেল। আর এবার সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার, আর এই নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। কি বলেছেন তিনি শুনল। শুভেন্দু অধিকারীকে নিয়ে এই নারদা কাণ্ডের সময়, সারদাতে তো ওনার নাম ছিলই, সারদার কর্তা যিনি তিনি ওনার নাম দিয়েছেন। নারদা কাণ্ডে যখন বিজেপি অফিস থেকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়া দেখানো হয়, সেটা দেখিয়েছিলাম আমি নিজে। বিজেপি রাজ্য অফিস থেকে সব জনগণের জন্য সেটা আমি দেখিয়েছিলাম এবং আমি আপনাদের বলতে অসুবিধে নেই, সেই সময়ে এই ভিডিওগুলো আসতো দিল্লির থেকে পাঠানো হতো বিজেপি অফিস থেকে। আমাদের সকালবেলায় কনফারেন্স হতো, ভুলে যাবেন না সেই সময় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি, ন্যাশনাল প্রেসিডেন্টের নাম হচ্ছে অমিত শাহ। তখন নাড্ডাজি আসেননি, এগুলো মনে রাখা দরকার। এবং অমিত শাহ, আমরা যে দুজন বসতাম তখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অবজারভার হচ্ছেন সিদ্ধার্থ নাথ সিং বলে একজন, লাল বাহাদুর শাস্ত্রীর কোনোভাবে আত্মীয় হতেন। সেই সিদ্ধার্থ নাথ সিং এবং আমাকে ওখান থেকে অমিত শাহ নির্দেশ দিতেন এটা কিভাবে বলবে, এবং সেই সময় আমার স্পষ্ট কানে বাজে এ বেটা মহাচোর আছে। শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছেন অমিত শাহ, এবং সেইটা আমি দেখিয়েছিলাম। সেইভাবেই দেখানো, আপনারা এখনো ফুটেজ পাবেন। এরপরে কাট টু সেকেন্ড সিন, জয়নিং এর আগে 5 তারা হোটেলে রাত 12টার সময় মিটিং হচ্ছে, শুভেন্দু অধিকারী এসছেন। তার আগে তিনি গিয়ে পদত্যাগ করে এসছেন বিধানসভায়, এসে ওইখানে বসে পা ধরে বলছেন ইডি সিবিআই সে বাঁচা লিজিয়ে हमको। আর পাশ থেকে কৈলাস বিজয়বর্গীয় বলছেন हम लोग है না। এটা অনেক জায়গায় আমি বলেছি, সেখানে একজন অন্ত বলেছিল আস্তে করে, দিলীপ ঘোষ একটু দূরে বসে বলল পার্টিটা উঠে গেল।